হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের আজ থেকে এসএসসি জিডি 2024-এর এক্সাম শুরু হয়ে গেল। তোমরা আজ যারা তোমাদের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট এবং থার্ড শিফট যারা তোমরা এক্সাম দিয়েছো, তারা তোমরা ভালোভাবে এক্সাম দিয়েছো। তো কাল থেকে যারা তোমরা এক্সাম দিবে, তো খুব ভালো করে এক্সাম দিবে। সবাইকে অল দ্য বেস্ট। তো তোমাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম বন্ধু, ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবে। এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে তোমাদের কী ডকুমেন্টস তোমাদের এন্ট্রির সময় নেওয়া হচ্ছে এবং তোমাদের কীরকম তোমাদের লাইনে তোমাদের রিপোর্টিং টাইম কীরকম থাকছে। তো সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তোমার যদি কলকাতা টিসিএস গীতবিতানে তোমার এক্সাম পড়ে থাকে, তাহলে তোমাদের গীতবিতান টিসিএস থেকে তোমাদের যতটুকু আপডেট পাচ্ছি, তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি বন্ধু। তোমাদের দুটি মাত্র ডকুমেন্টস তোমাদের চেক হচ্ছে। সেই দুটি ডকুমেন্টস তোমাদের হলো, তোমাদের প্রথমত অ্যাডমিট কার্ড চেক হচ্ছে, তোমাদের এসএসসি জিডির যে অ্যাডমিট কার্ড, তো সেটি তোমাদের চেক হচ্ছে। এবং তোমার দ্বিতীয় যেটি, সেটা হচ্ছে তোমাদের আইডি প্রুফ। তোমাদের ফটো চাওয়া হচ্ছে না। যাদের তোমাদের ফটো আইডি প্রুফে একটু তোমাদের অস্পষ্ট আছে, তাদের একমাত্র ফটো চাওয়া হচ্ছে, না নচেত আর কারো তোমাদের ফটো চাওয়া হচ্ছে না। তো এটি তোমাদের গেল। তারপর বন্ধু, তোমাদের আরেকটা আপডেট তোমাদের দিয়ে দিই। তোমাদের যেটা আরেকটা আপডেট তোমাদের হলো, তোমাদের ব্যাগ রাখা, তোমাদের টিসিএসের যে তোমাদের নিচে যে আন্ডারগ্রাউন্ড আছে, তো সেখানে তোমার ব্যাগ রাখা জায়গা আছে। তোমাকে বাইরে কোনো ব্যাগ রাখতে হবে না, তোমাকে টাকা দিয়ে ব্যাগ রাখতে হবে না। টিসিএসের যে তোমাদের নিচে আন্ডারগ্রাউন্ড আছে, তো সেখানে তুমি ব্যাগ রাখতে পারো। তো এটি তোমাদের গেল। তারপর তোমাদের যে বলে দিই, তোমাদের স্টেপ বাই স্টেপ কেমন তোমাদের এক্সামে এন্ট্রি হচ্ছে এবং তোমাদের কিভাবে তোমাদের ওখান থেকে বের করানো হচ্ছে। তো বন্ধু, তোমাদের দুটি গেট আছে, ফার্স্ট গেট এবং সেকেন্ড গেট। তোমাদের প্রথম গেটে তোমাদের এন্ট্রি হচ্ছে, তোমাদের যেই রিপোর্টিং টাইমটা তোমাদের ওখানে দেওয়া হয়েছে তোমার অ্যাডমিট কার্ডে, তো সেই রিপোর্টিং টাইমের মধ্যেই তোমাকে পৌঁছাতে হবে। এবং তোমাদের আরেকটা যে গেট ক্লোজিং টাইম আছে, তো এই দুটি টাইমের মধ্যেই তোমাকে ওখানে লাইনে দাঁড়াতে হবে এবং তোমাকে ভিতরে ঢুকতে হবে। তোমাদের রিপোর্টিং টাইমের থেকেই তোমাদের ভিতরে ঢোকানো শুরু হয়ে যাচ্ছে এবং তোমাদের গেট ক্লোজিং টাইমের পর আর কাউকে ভেতরে ঢোকানো হচ্ছে না বন্ধু। তুমি লাইন দিলে তোমাকে লাইনের যে গেটের কাছে তোমাকে তোমার অ্যাডমিট কার্ডটি তোমার চেক হবে। গেটের কাছে তোমার অ্যাডমিট কার্ডটি তোমার চেক হয়ে যাবে এবং তোমার অ্যাডমিট কার্ডটি চেক হওয়ার পরে তুমি একদম ভেতরে তুমি লাইন দিয়ে দাঁড় করাবে এবং তোমাকে ওখানে সার্চ করবে। এমনি তোমাকে সার্চ করবে, কিছু মেশিন দিয়ে তোমাকে সার্চ করবে, যাতে তোমার কাছে কোনো মেটাল বা তোমার কাছে মানি পাস, তোমার কাছে এটিএম কার্ড এবং তোমার কাছে কোনো কিছু যদি থাকে, তো সেটা তোমাকে ওরা রেখে দেবে। তোমার ওখান থেকে বের করে ওখানে রেখে দেবে। কোনো প্রকার বেল্ট তো এইসব তোমাকে পরা চলবে না। তো এটি গেল বন্ধু। তারপর তোমাকে একদম ভিতরে ঢুকিয়ে দেবে। তো ওখানে তোমাদের আইডি প্রুফ এবং তোমার অ্যাডমিটটি ভেরিফাই হবে। ওখানে তোমার অ্যাডমিট কার্ডটি স্ক্যান করবে এবং তোমার যে আইডি প্রুফটি, তোমার যে আধার কার্ডটি, তো সেটির সাথে তোমার ম্যাচ করাবে। এবং তারপর তোমাকে একদম তোমার রুম নাম্বার এবং তোমার কত নম্বর ফ্লোর, সেটা তোমাকে ওখানে বলে দিবে এবং তোমার অ্যাডমিটে লিখে দেবে। তো এটি গেল বন্ধু। তারপর তুমি একদম তোমার রুম নাম্বার এবং তোমার কত নম্বর ফ্লোরে সেটিতে তুমি একদম চলে গেলে। তারপর একদম ওখানে গিয়ে তোমাকে আরেকবার তোমার বায়োমেট্রিক, তোমার পরীক্ষা শুরু হওয়ার আগে তোমার একদম বায়োমেট্রিক তোমাকে একবার দিতে হবে। বায়োমেট্রিক হয়ে গেলে তোমার যে কম্পিউটার, যে তোমার কোন কম্পিউটারে তুমি বসবে, তো সেটি তোমাকে ওখানে বলে দিবে। তোমার কোন কম্পিউটারটি তোমার জন্য করা আছে, তো রেডি করা আছে, তো ওখানে তোমাকে বলে দিবে। তুমি ওখানে গেলেই তুমি তোমার ওখানে তোমার আইডি এবং তোমার ওখানে ছবি দেখতে পাবে। তারপর বন্ধু, তোমাদের বলে দিই, তোমাদের পরীক্ষা শুরু হওয়ার আগেই তোমাকে তোমার কম্পিউটারটি ওপেন করতে বলবে এবং ওখানে তোমার অ্যাডমিটে তোমার যে পাসওয়ার্ডটি, তো সেটি তোমাকে ওখানে বসাতে হবে। অ্যাডমিটের যে তোমার পাসওয়ার্ড, তো সেটি তুমি কম্পিউটার তোমার স্ক্রিনে বসালে, যেটা তোমার নর্মালভাবে নয় বন্ধু, তোমাকে একটি তোমার যে তোমাদের ওখানে যে তোমাদের মাউসটি থাকবে, তো মাউসটি দিয়ে তুমি তোমার পাসওয়ার্ডটি বসালে। বন্ধু, তোমাদের বলে দিই, তোমরা যারা কম্পিউটার চালাতে ঠিক করে জানো না, তো তোমাদেরকে ওখানে যারা স্টাফ আছে, তো ওরা তোমাকে হেল্প করবে। তোমার কোনো টেনশন হবে না, ওরা তোমাকে সবটা শিখিয়ে দেবে। তারপর বন্ধু, তোমাকে বলে দিই, তোমাদের টাইম দেখার জন্য কোনো প্রকার ঘড়ি বা কিছু লাগবে না। তোমার যে কম্পিউটার স্ক্রিনটি থাকবে, তো ওইখানে তুমি তোমার টাইমটা দেখতে পারো। তারপর তোমাদের বলে দিই, তোমরা যে
পরীক্ষা ফর্ম ফিল আপ করার সময় তোমার যে ল্যাঙ্গুয়েজটা তুমি সিলেক্ট করেছো, অর্থাৎ তুমি যদি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছো তো অবশ্যই তুমি বাংলায় পরীক্ষা দিতে পারবে এবং তুমি বাংলায় কোশ্চেন আসবে, তুমি দেখতে পাবে। আরেকটা আপডেট বলে দিই বন্ধু, তোমাদের এইবার কিন্তু এক্সামে অতটা টাফ কোশ্চেন আসছে না। তোমাদের আজকে 3টি শিফট হয়েছে, অর্থাৎ ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফটে তোমাদের মিডিয়াম কোয়ালিটির কোশ্চেন এসেছে, অতটাও তোমাদের হার্ড কোশ্চেন আসেনি। তো এটি তোমাদের সাথে বলে দিলাম। তারপর তোমাদের একদম লাস্ট তুমি পরীক্ষা দিলে, তারপর তুমি ওখান থেকে বেরোনোর আগে তোমাকে আরেকবার তোমার বায়োমেট্রিকটি দিতে হবে। তো বায়োমেট্রিকটি ওখানে তুমি আরেকবার দিলে তারপর তোমাকে ওইখান থেকে বেরিয়ে আসতে হবে। তোমাকে সেকেন্ড গেট দিয়ে তোমাকে বের করে দিবে, তুমি তোমার ব্যাগটি নিয়ে নেবে, তো তারপর তুমি চলে আসবে। তো বন্ধু, এই ভিডিওর মাধ্যমে এইটুকুই, আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। কাল থেকে যাদের তোমাদের এক্সাম আছে তো অবশ্যই তোমরা ভালো করে এক্সাম দিও। সবাইকে অল দ্য বেস্ট। আর একটা কথা বন্ধু তোমাদের বলে দিই, তোমরা মনে করে ডকুমেন্টসগুলো ভালো করে গুছিয়ে নিয়ে যাবে। ডকুমেন্টস বলতে বন্ধু কিছুই না, তোমার জাস্ট এসএসসি জিডির যে তুমি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেছো তো সেটি তুমি নিয়ে যাবে। তার সাথে তোমার যে আইডি প্রুফটি, অর্থাৎ তোমার যদি আধার কার্ড থাকে আধার কার্ড, না হলে প্যান কার্ড থাকে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স, তো সেটি তুমি নিয়ে গেলে এবং সাথে 2 কপি ফটো এবং তোমার কোভিড-19 ডিসক্লেয়ার ফর্মটি, তো সেই ফর্মটি নিয়ে যাবে, যেটি তোমাকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, কোভিড-19 ডিসক্লেয়ার ফর্ম। তো এই 4টি তুমি ডকুমেন্টস নিয়ে যাবে, এর বাইরে তোমার কিছু ডকুমেন্টস লাগবে না।